যাচ্ছে। তো আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস। বাংলায় লিখি। আমি স্পেলিং ভুল লিখেছি। তো মাত্রা বিশ্লেষণ থেকে আমরা শুরু করছি। একদম বইয়ের স্টার্টিংয়ে দেখবি রয়েছে হচ্ছে ইউনিটসের গল্পটা, যে ইউনিটস আমার কেন, ইউনিট মানে একক, একক কেন লাগে, একক কয় রকম আছে, এককের ওই আমাদের ওই জিনিসটাকে কি বলে, প্রাথমিক একক কোনগুলো, ফান্ডামেন্টাল ইউনিটস, সেই জিনিসগুলো তোরা ক্লাস 9-এ পড়েছিলি। ওই জিনিসটাকে আমি আর অনলাইন রিপিট করছি না, ওটা একবার জাস্ট দেখে নিবি। কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করবি। যেই জায়গাটা মেইনলি আমাদের পরীক্ষায় আসবে বা কনটেক্সচুয়ালি আমাদের দরকার আছে, আমি সেই পার্টটাকে নিয়েই স্টার্ট করছি। সেটা হচ্ছে আমাদের ডাইমেনশনাল অ্যানালিসিস বা মাত্রা বিশ্লেষণ। তো ডাইমেনশনাল অ্যানালিসিসের ক্ষেত্রে যেটা সবাই মোটামুটি জানিস, যে আমি যখন ভর বোঝাই, ভরকে আমরা কি দিয়ে লিখি, এম, মাস দিয়ে। মাসের যে ডাইমেনশন সেটা হচ্ছে ক্যাপিটাল এম, সময় ওর ডাইমেনশন হচ্ছে টি, দৈর্ঘ্য বা লেন্থ ওর ডাইমেনশন হচ্ছে এল। এতটা আমরা আজ পর্যন্ত দেখেছি। এবার লেটেস্ট কয়েকটা জিনিস আমাদের অ্যাড হবে, যেরকম ধর কি বলে ওটাকে, টেম্পারেচার মানে তাপমাত্রা, এটাকে আমরা বলি কি, ক্যাপিটাল টি দিয়ে। এই টিটা আর এই টিটা সেম না, অলওয়েজ রিমেম্বার দ্যাট, দুটো টি আলাদা। ওকে, তো কোথায় গেল আমার, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই টিটা হচ্ছে আমার, কি করে বোঝাই, এইভাবেই দেখাতে হবে। ওকে, এই টিটা হচ্ছে আমার সময়ের মাত্রা, আর এই টিটা হচ্ছে আমার তাপমাত্রা। এই মানে এইখানে যে মাত্রাটা আছে সেটা মানে ডাইমেনশন না, এইখানের মাত্রাটার মানে হচ্ছে তোর ভ্যালু। ওকে, যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারিস। ওকে, তো টেম্পারেচারের ডাইমেনশনকে আমরা লিখবো হচ্ছে, দুটো জিনিস লিখতে পারি আমরা, থিটা লিখতে পারি। অনেক বইতে দেখবি এরকম একটা সিম্বল থাকবে, এটাও থিটা, স্টাইলিশ ভাবে লেখা। সো এই থিটা লিখতে পারি আমরা, বা ক্যাপিটাল কে লিখতে পারি। এইটা ক্যাপিটাল কে, এটা কিন্তু স্মল কে নয়। যদি কোনো একটা এমন ডাইমেনশনের কাজ করিস যেখানে টেম্পারেচার রয়েছে আবার একটা কে কোয়ান্টিটি আগের থেকে রয়েছে, তাহলে যে কে কোয়ান্টিটিটা আগের থেকে ছিল সেটাকে ছোট হাতের কে লিখবে এইভাবে, বা তোদের ইচ্ছা তোদের যেমন খুশি করতে পারে, সেটা তোদের ব্যাপার। তো এই নতুন কয়েকটা জিনিস আমাদের এখানে অ্যাড হয়েছে, লাইক তাপমাত্রার জন্য এরা, আর এরা আমাদের কাছে আগের থেকে ছিল। তাছাড়া আরও কিছু আমরা পাবো, যেরকম তড়িৎ প্রবাহ মাত্রা, সেটাকে বলা হয় আই দিয়ে লেখা হয়। দ্যাটস ইট। তো ওটা নিয়ে আমাদের এখন বেশি ভাবার দরকার নেই, আমরা ওটা আস্তে আস্তে ধীরে সুস্থে যখন পরেরগুলো করতে থাকবো, মানে যখন অঙ্ক করব তখন আমরা ওখান থেকে কয়েকটা দেখে নেবো। দ্যাটস ইট, আর ওখানে ভাবার দরকার নেই। তো মাত্রা বিশ্লেষণের থেকে যখন আমরা অঙ্ক করছি, দাঁড়া, LaTeX files class 11 chapter 1, ওকে। ও, এই একটা জিনিস, এটা সবাই মাথায় রাখবি, আমি ওই বাকিদেরকে বলেছিলাম। এই দেখ, এখানে এই একটা টেবিল রয়েছে আমার, এইখানে এই যে জিনিসটা রয়েছে দেখতে পাচ্ছিস, এই যে
টেবিলটা, এই টেবিলটাকে সবাই মুখস্থ করবি। এই টেবিলটা আর কিছুই না, যেটা তোরা আগে করতি নর্মাল একটা টেবিল, সেটা কিসের ছিল, সেটা আমরা করতাম হচ্ছে লাইক কিলো, এখানে একটা ইউনিট থাকতো, তারপরে লাস্টে এখানে আমার থাকতো হচ্ছে সে সেন্টি। মানে কি আমার কিলো থেকে সেন্টি অবধি, ইউনিট মানে এটা হতে পারে হচ্ছে তোর মিটার, এটা হতে পারে তোর গ্রাম, এটা হতে পারে তোর লিটার। তো এই একটা আমরা নর্মাল টেবিল মুখস্থ করতাম কিলো থেকে, সেন্টি বলছি কেন, সরি সেন্টি না, সরি 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 সেন্টি তোর পরেরটাই, মিলি অবধি। কিলো থেকে মিলি অবধি আমাদের যে একটা ফুল টেবিল থাকতো, সেই টেবিলটা আমরা আগে মুখস্থ করতাম। এবার এখন আমরা যেটা করব, এখন এই জায়গাটাতে দেখ, এই দেখ কিলো থেকে মিলির টেবিলটা আমরা এখানে ফুল লিখিনি, আমরা স্কিপ করে দিয়েছি কারণ এটা আমরা জানি। আমরা এইটা ছাড়া বাকি এই যে কোয়ান্টিটিসগুলো রয়েছে এদের টেবিলগুলোকে মুখস্থ রাখার চেষ্টা করব। লাইক তোরা এর মধ্যে কটা জিনিস জানিস, লাইক এটা দেখতে পাচ্ছিস মেগা, মেগাকে তোরা দেখেছিস আমরা ইন্টারনেটের ডেটা তোকে যে ফোনে কতটা রয়েছে সেটা বোঝানোর জন্য, বা কোনো ফাইল কতটা বড় ছোট সেটা বোঝানোর জন্য আমরা মেগাবাইট, গিগাবাইট এইগুলো ইউজ করে থাকি, কিলোবাইট এগুলো ইউজ করে থাকি। তো এই হচ্ছে সেই মেগা, গিগা। তারপরে দেখবি হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক, যেটা আমরা বলে থাকি হার্ড ড্রাইভ, ওই জিনিসটার ক্যাপাসিটি লেখা হয় বা এসএসডি ক্যাপাসিটি লেখা হয় টিবিতে। ধর লেখা থাকে 1 টিবি, টিবি হচ্ছে 1 টেরাবাইট, এই যে টেরা, এই সকল জিনিসপত্রগুলো নতুন প্রেফিক্সেস অফ ডিফারেন্ট ইউনিটস যেগুলো আমরা এখন শিখব। এরা হচ্ছে বড়, মানে কিলোর থেকেও বড় একটা ইউনিট সেরকমভাবে উপর দিকে গেছে। এইগুলো হচ্ছে ছোট, লাইক দেখ ন্যানো, পিকো, ফেমটো, অটো, জেপ্টো, ইয়ক্টো। এইগুলো আই গেস তোদের ক্লাস 9-এ ও ছিল, বাট মনে হয় না কারো অতটা মুখস্থ আছে বা মনে আছে, কেউ তো দেখেও ছিল। বাট এখন আস্তে আস্তে চেষ্টা কর যাতে ক্লাস 11 সেমেস্টার 1-এর এন্ডিংয়ের মধ্যে তোদের এটা মুখস্থ হয়ে যায়। ডান। তো এই ছিল গল্প প্রথম দিকের। এবার ডাইমেনশনাল অ্যানালিসিস। তো ডাইমেনশনাল অ্যানালিসিসের নর্মাল যে কাজগুলো সেটা আমরা জানি মোটামুটি, যে যদি আমাকে ধর বলে দিল বল মানে কি, বল মানে হচ্ছে ফোর্স, দ্যাট ইজ এফ। এফ এর যদি আমাকে বলে মাত্রা বের করতে, আমি কিভাবে বের করব? আমি জানি এফ ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে এম ইন্টু এ, যেখানে এম হচ্ছে কি, এম হচ্ছে আমার ভর, যার মাত্রা হচ্ছে আমার ক্যাপিটাল এম। আর এ কি, এ হচ্ছে আমার ওটাকে কি বলে, ত্বরণ। আমি ইংলিশ টার্মস আছে কম ইউজ করছি মোটামুটি, যেটা মাত্রা আমরা লিটারালি পারফেক্টলি জানি না। তো ত্বরণ যখন আমরা পারফেক্ট মাত্রা জানি না, লাইক এইটা যখন আমরা পারফেক্ট মাত্রা জানতাম, কেন জানি না? ফার্স্ট অফ অল এই জিনিসটাকে দেখ, এটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মানে কি এটা একটা প্রাথমিক রাশি। তুই মাস বা ভরকে কোনো কিছুতে ভাঙতে পারবি না, কোনো কিছুর গুণ আকারে বা কোনো কিছুর ভাগ আকারে তুই ভাঙতে পারবি না, কখনোই পারবি না। তার জন্য মাস হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যেটা আমরা আগেও পড়েছি, প্রাথমিক রাশি মাস একটা। কিন্তু এই যে ত্বরণ আছে, দেখ ত্বরণকে তুই ভাঙতে পারিস, তুই ত্বরণকে ভাঙতে পারিস কি হিসাবে না, v/t হিসাবে। তার মানে কি হলো, ত্বরণ কোনো প্রাথমিক রাশি নয়। আবার দেখ এখানে যে v রয়েছে, v কে আবার তুই ভাঙতে পারিস কি হিসাবে না, x/t হিসাবে। এবার t নিচে আসলো, তার নিচে আর একটা t আছে, দ্যাট উইল বি t স্কোয়ার। আশা করি এটাতে কারোর কোনো সমস্যা নেই। তো x/t স্কোয়ারে আমার জিনিসটা ভেঙে গেল। এইবার এইখানে দেখ, এই যে টি রয়েছে, টি একটা প্রাথমিক রাশি, মানে হ্যাঁ প্রাথমিক রাশি। এক্স একটা প্রাথমিক রাশি। এক্স কি, এক্স বোঝায় হচ্ছে আমার এখানে দূরত্ব। এবার তাহলে এই দূরত্বের মাত্রা কি, দূরত্বের মাত্রা হচ্ছে এল, লেন্থ। টাইমের মাত্রা কি, সেটা হচ্ছে টি। আর এখানে মাথাটা স্কোয়ার আছে, তাহলে আমি এখানে স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে এইবার দেখ এই এম এর মাত্রা তাহলে কি দাঁড়ালো? ওকে, আগে আমরা এর মাত্রাটাই দেখি। এর মাত্রা কি দাঁড়ালো তাহলে?
এর মাত্রা দাঁড়ালো হচ্ছে ফার্স্টে আসছে হচ্ছে আমার এল ইন্টু টি টু দি পাওয়ার -2। এই জিনিসটা -2 কেন হলো সেটা আর একবার বলে দিই, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। আমার জিনিসটা কি ছিল, উপরে ছিল এক্স, মানে উপরে গেল এল, নিচে ছিল কি টি, টি এর স্কোয়ার। এবার যখন এই টার্মটা যেটা নিচে আর মাথায় একটা স্কোয়ার আছে সেটা যখন উপরে আসবে তখন এই +2টা -2 হয়ে যাবে, তার জন্য টি টু দি পাওয়ার -2। তো এ এর মাত্রাটা অ্যাট দ্য এন্ড টোটালে কি দাঁড়ালো, এল টি টু দি পাওয়ার -2, এই জিনিসটা। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এম এর মাত্রা, এম এ এই জিনিসটার মাত্রা কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা এইভাবে কোনো রাশির মাত্রা বের করা আগে শিখেছিলাম, আশা করি সবার মনে আছে, বাট স্টিল আমি একবার রিক্যাপ করে দিলাম যাতে কারো কোনো সমস্যা না হয়। তো এবার আমরা যেখানে আসছি সেটা হচ্ছে হোমোজেনিটি অফ ইকুয়েশনস। এখান থেকে আমাদের মেইনলি ক্লাস 11th জিনিসপত্র শুরু। হোমোজেনিটি অফ ইকুয়েশনস, তারা হেডিং মারি। দেখ ভাই, বাংলা আমি জানি না এই জিনিসটা, তো bear with it। তো হোমোজেনিটি অফ ইকুয়েশনস এর মেইন গল্পটা হচ্ছে, ধর তোর কাছে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, আমরা ইকুয়েশনটাকে নিই হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ইকুয়েশনটা আমরা করেছি, সবারই আশা করি লাস্ট কয়েকদিনের ক্লাস অনুযায়ী দেখতে গেলে হয়ে গেছে, একটা ব্যাচের আই থিঙ্ক হয়নি এখনো পর্যন্ত এই ইকুয়েশনটার সাথে তালুকাত, আর যাদের আগের মনে আসে খুব ভালো কথা। তো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটার মধ্যে একটা হোমোজিনিটি রয়েছে অফ ডাইমেনশনস। তো সেটা কিভাবে আমরা বোঝাচ্ছি বা কি দেখতে পাচ্ছি সেখানে আগে আসি। ফার্স্ট অফ অল, ধর 3 বন্ধু আছে, এ বি সি, এই 3জন বন্ধু আছে। এরা 3জন বাজারে গিয়ে ফল কিনেছে। ধর এ কিনেছে হচ্ছে 2টো কলা, একটা আপেল। বি কিনেছে 1টা কলা, 1টা আপেল। সি কিনেছে 2টো আপেল, 1টা কলা। ডান, এই হচ্ছে ওরা কিনেছে। এইবার তুই অ্যাজ এ 4th পার্সন বললি এদেরকে যে এরা টোটাল কতগুলো কলা কিনেছে। তাহলে টোটাল কলা কি করে বের করবি, 2টো কলা যোগ 1টা কলা যোগ আরো 1টা কলা, নেট কটা হলো 2 3 4, মানে 4টে কলা। এইবার দেখ, এইটাও একটা কলার নাম্বার, এটাও একটা কলার নাম্বার, এটাও একটা কলার নাম্বার, এটাও একটা কলার নাম্বার। তো আমার এই যে ইকুয়েশনটা রয়েছে, এবার তুই যদি এটাকে এরকম ভাবে লিখিস, এটা হচ্ছে ধর জেড, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ বানানাস যেটা প্রত্যেকের কাছে আছে। এক্স এ হচ্ছে এর কাছে যতগুলো বানানা আছে, এক্স বি হচ্ছে বি এর কাছে যতগুলো বানানা আছে, এক্স সি হচ্ছে সি এর কাছে যতগুলো বানানাস আছে। দেখ, এটাও বানানা নাম্বার, এটাও বানানা নাম্বার, এটাও বানানা নাম্বার, এটাও বানানা নাম্বার। তার মানে কি হলো, এ যে ধরনের রাশি, এরা প্রত্যেকে যারা এই ইকুয়েশনটার মধ্যে এক্সিস্ট করে বাই প্লাস সাইনস বা ধর মাইনাস সাইনও থাকতে পারে, তো সেই সব কটা রাশি দেখ সিমিলার কাইন্ডার রাশি। এই এক্স বি কখনোই আপেলের সংখ্যা হবে না, কারণ আমি এখানে টোটাল বানানা নাম্বারস যোগ করার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি। সিমিলারলি আমরা বলতে পারি এই যে ভি জিনিসটা রয়েছে আমার এখানে, এর যে মাত্রা হবে সেই সেম মাত্রা এর আর এরও হবে। কি করে কি হয়, আমরা এটা আমি বললাম, বাট এটা হবে এরকম কোনো কথা নেই, আমি তো ভুলভাল বকতেই পারি। দাস আমরা চেক করে নেব, দেখা যাক। ভি ভি মানে কি, এক্স বাই টি। তাহলে ভি এর মাত্রা কি হবে, এল বাই টি, মানে
এল টি, এখানে একটা ইনভার্স হবে, এখানে আবার লিখতে হবে কন্ট্রোল জেড 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 ইনভার্স। এটা হচ্ছে ভি এর মাত্রা। তার মানে কি আমরা বলতে পারি এই ইউর মাত্রা আর এটির মাত্রাও তাই হবে। এবার ইউ কি? ইউ হচ্ছে অন্তিম বেগ, ভি কি? প্রাথমিক বেগ। দুটোই বেগ, তার মানে আমরা একবারেই বলতে পারি এ দুজনের মাত্রা সেম। নাও ইন কেস অফ দিস গাই এটি, আমরা একটু আগে দেখেছিলাম এর মাত্রা হয় হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, আর টি এর মাত্রা তো টি হবে। তাহলে যদি তুই এই জায়গাটাকে ক্যালকুলেট করিস, অ্যাট দেন তুই পাস হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 + 1 or এল টি টু দি পাওয়ার -1। এবার তুই চেক কর ভি, ইউ আর এটি একসাথে, এই ফুল জিনিসটার এই সব কটা জিনিসের মাত্রা সেম হলো না? তো ডাইমেনশনাল অ্যানালিসিসের হোমোজিনিটি বলে যে এই ইকুয়েশনের যোগ চিহ্নর এপাশে যে রাশিটা রয়েছে তার ডাইমেনশন ইকুয়েশনের এপাশে যে রাশিগুলো রয়েছে যোগ 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 করে, বা ধর বিয়োগ 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 করে, এদের সবার সাথে সেম হবে। আবার ধর কোনোভাবে এরকম রয়েছে, এই পাশে এই একটা ইকুয়েশনের মানে ইকুয়াল সাইনের এপাশের টার্মটা রয়েছে এরকম কিছু একটা, আর এখানে দুটো রাশির গুণফল রয়েছে, সেক্ষেত্রে কি হবে? এই পুরোটা দিয়ে যে আমার মাত্রাটা বেরোবে সেটা এটার সাথে অলওয়েজ ইকুয়াল হতে হবে। লাইক আমরা যদি দেখি, ধর f is equals to m into a। দেখ f এর মাত্রা কি? f এর মাত্রা হচ্ছে m l t raised to -2, রাইট? এবার তুই দেখ m এ এই পুরো জিনিসটা m এর মাত্রা ইন্টু এর মাত্রা করার পরেও আমরা পাচ্ছি কি m l t raised to -2। আবার f এর আর একটা ইকুয়েশন হয়, তোরা হয়তো কোনো এক কালে দেখেছিস, সেটা হচ্ছে g m1 m2 বাই আর স্কোয়ার। এই কোথায় স্কোয়ারটা দিলাম, কন্ট্রোল সেট, আর স্কোয়ার। তাহলে এই দুটো ইকুয়েশনও সেম, এইটা আর এইটা, মানে যেহেতু এইটা এটার সাথে ইকুয়াল, মানে তিনটে ইকুয়াল, মানে এই দুটো ইকুয়াল আমি বলতেই পারি। তো সেক্ষেত্রে এখান থেকে আমি যে মাত্রাটা পাবো সেটাও হবে হচ্ছে এম এল টি রেইজ টু -2। তাহলে দেখ ইকুয়েশনের এই সাইডটা আর ইকুয়েশনের এই সাইডটা, এদের দুজনের কম্বাইন মাত্রাগুলো গুণ করে যে মাত্রাটা অ্যাট দ্য এন্ড তৈরি হয় সেই দুটো ইকুয়াল হয়ে গেল। এই যে ফুল গল্পটা, এটাই বলে হচ্ছে হোমোজিনিটি অফ ইকুয়েশনস। সবাই বুঝতে পারলে হ্যান্ড রেইজ কর, না বুঝতে পারলে কথা বল। ওকে জাকির, আমি তিনটে হাত দেখতে পাচ্ছি, 4 নম্বর হাত। ওকে মেইন তিনটে, ওকে ওকে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সবাই বুঝে গেছিস, ডান। তো এত অবধি গেল, এরপর কি আছে? তো হোমোজিনিটি বোঝানো হয়ে গেল আমাদের। ওকে, এবার লিমিটেশন। এইবার তাহলে এই জিনিসটা আমরা বলতে পারি এখান থেকে, যদি কোনো একটা ইকুয়েশন ঠিক হয়, আমি তো যে কোনো একটা, আমরা ফিজিসিস্টরা জাস্ট যা খুশি একটা বলে দিলাম, ধর জিনিস লিখে দিলাম এ ইজ ইকুয়ালস টু বি মাইনাস সি, আমি একটা বললাম এটা দিয়ে পুরো ইউনিভার্স চলবে না, আমি বললেই হবে না, আমাকে এই জিনিসটাকে পারফেক্টলি সিঙ্ক করাতে হবে। এভরি সিঙ্গেল থিওরিজ যা এক্সিস্ট করে, যা করতো যা করে সব কিছুকে এটাতে প্রুফ করতে হবে যে এইটাতে এটা সবার সাথে সিঙ্ক করছে, সব কিছুতে পারফেক্ট রয়েছে। তাহলে যদি একটা জায়গাতে ভুল হয় তাহলে এটা ভুল। তো সেসব তো পরের কথা। ফার্স্ট অফ অল যেটা কথা সেটা হচ্ছে
ইকুয়েশনটা ঠিক নাকি সেটা আমার বোঝার ওয়ে হচ্ছে এই ডাইমেনশন অ্যানালিসিসের হোমোজিনিটি, কি যে এর মাত্রা সমান সমান এর মাত্রা সমান সমান এর মাত্রা আছে কিনা। যদি তা হয় তাহলে একটা চেক পয়েন্ট ঠিক, মানে বেসিক চেক পয়েন্ট ঠিক যে এই ইকুয়েশনটা ঠিক হতে পারে। যদি এটাই না ম্যাচ করে তাহলে ইকুয়েশনটা জীবনেও ঠিক হবে না, এর মধ্যে গড়বড়ি রয়েছে। তাহলে যদি তোকে পরীক্ষার সময়, দাঁড়া এটাকে নামাই আমি, তো তোকে যদি পরীক্ষার সময় ধর তিনটে অপশন দিল, বললো ভি, না ভি দেবো না, কন্ট্রোল জেড জেড, s is equals to ut plus half of at square, একটা ধর তোকে বললো b s is equals to ut plus at square, তোকে বললো c s is equals to some t plus at square, তোকে বললো d s is equals to at plus ut square, বললো এরকম তিনখানা ইকুয়েশন দিয়ে কোনটা ঠিক লেখো তুমি, তোমাকে অপশন চুজ করতে হবে। তাহলে তোরা কি করবি, তোরা দেখবি হচ্ছে এইটার ডাইমেনশন কত, দেখবি হচ্ছে এইখানে ডাইমেনশন কত, দেখবি হচ্ছে এখানে ডাইমেনশন কত। যদি তিনখানা ডাইমেনশন ম্যাচ করে যায় তাহলে আমার সেটাই হচ্ছে আনসার। এই হলো গল্প। এবার একটা জিনিস মাথায় রাখবি, ধর এই কোয়ান্টিটিটা তোকে মাত্রা বের করতে বলা হয়েছে, এখানে হাফ রয়েছে, হাফ এটি স্কোয়ার। তো এটার মাত্রার সময় এই হাফটার কি হবে, মাত্রা বিশ্লেষণের চোখে এটা কি, একটা কনস্ট্যান্ট, একটা কোএফিসিয়েন্ট, এই ফুল ভেরিয়েবলটার এটি স্কোয়ার হচ্ছে আমার ভেরিয়েবল, এই ফুল ভেরিয়েবলটার এটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট। এরকম কোএফিসিয়েন্টগুলোকে মাত্রা বিশ্লেষণ চোখ দিয়ে দেখতে পায় না, ও অন্ধ। হেই ওয়েট, ওকে হ্যাঁ আমি রেকর্ড করছি আমার ভয়েসটাকে, হ্যাঁ তাহলে ঠিক আছে, অল গুড। তো এই জিনিসটাকে ও চোখে দেখতে পায় না। তাহলে আমি যখন মাত্রা বিশ্লেষণ করব হাফ এটি স্কোয়ারের, এই জিনিসটা আমাকে যেটা দেবে সেটা হচ্ছে আর কিছুই না, মাত্রা অফ এটি স্কোয়ার। হাফটা কোনো যায় আসে না, ওকে জাস্ট মাত্রা বিশ্লেষণ চোখে দেখতে পারে না, অল গুড। তো এই যে তিনটে ইকুয়েশন রয়েছে, এই তিনটে ইকুয়েশনের মধ্যে তোরা যদি দেখিস এই দুটো ইকুয়েশনের কোনোদিনই মিলবে না, কোনো কিছু তো বাদ। এবার তোদের জন্য একটা জিনিস, তোরা আমাকে চেক করে বল এই যে এ আর বি এদের দুইজনের এই সবকটা মাত্রা কি সেম, এবার খাতায় করে আমাকে বল ইন জাস্ট ফিউ মিনিটস। যদি আমরা এইখানে জিনিসটাকে দেখি, ফার্স্টে এস রয়েছে, এস মানে কি, এস মানে হচ্ছে দূরত্ব, মানে কতটা দূরত্ব সরণ ঘটেছে, তাহলে ওর মাত্রা কি হবে এল। ইউটি, ইউর কি হয় এল টি রেইজ টু -1, টি রয়েছে একটা, তাহলে শুধু একটা টি যাবে, তাহলে টোটালটা কি হয়ে যাবে আমার এখান থেকে এল। পরের পার্টটা কি আছে, হাফ এটি স্কোয়ার, হাফকে মাত্রা দেখতে পারে না, তার মানে কেবলমাত্র এটি স্কোয়ারের মাত্রাটা হবে এটি স্কোয়ার, মানে এইটা, এর সাথে একটা টি আসবে, এই টি স্কোয়ার আসবে, তাহলে এটা কি হয়ে গেল অ্যাট দ্য এন্ড এল। দেখ এই তিনটের মাত্রা সেম, তার মানে কি এই ইকুয়েশনটা ঠিক। আবার এই ইকুয়েশনটাতে দেখ, তুই দেখতে পাচ্ছিস ওকে, তুই দেখতে পাচ্ছিস যে এল এস এর জায়গায় আসছে, গুড। ইউটি আমরা একটু আগে বের করেছি, সেটাও এল, এটি স্কোয়ার সেটাও এল, তার মানে কি তিনটেই ঠিক হবে, তিনটেই মিলে গেল, দাস এটাও ঠিক। কিন্তু
আমরা তো আগে পড়েছি, তো যখন আমরা পড়েছি যখন আমি করে যাচ্ছি আমাকে বলবি তো, আমি মিউট করে রেখে বলে যাচ্ছি লাস্ট 5 মিনিট ধরে। ওরা দেখতে পাচ্ছে যে আমি মিউট করে রেখেছি, ওদেরকে যাতে দেখায় সেটা। হ্যাঁ, ওকে, রিপিট করছি। আমি যখন এই জিনিসটার মাত্রা বের করতে গেলাম, এস এর মাত্রা বেরোলো হচ্ছে এল। এবার ইউটির মাত্রাতে ইউর মাত্রা হচ্ছে এল টি রেজ টু -1, আর টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে এই জিনিসটা হয়ে গেল হচ্ছে এল। এ টি স্কোয়ার হাফকে মাত্রা বিশ্লেষণ চোখে দেখতে পারে না, তার মানে হাফকে নিয়ে আমরা কোনো কিছু করব না, আমরা এ টি স্কোয়ারকে নিয়ে করব। এর মাত্রা হচ্ছে এই জিনিসটা, টি স্কোয়ারের মাত্রা হচ্ছে এই জিনিসটা, ডান। তাহলে এই দুটো মিলে হয়ে গেল এল। তাহলে কি এর তিনটেই সমান, তার মানে এটা ঠিক। সিমিলারলি দেখ, এস এর মাত্রা এল, ইউটির মাত্রা এল, এ টি স্কোয়ারের মাত্রা আমরা বের করলাম এল, তাহলে এটারও মিলে যাচ্ছে, তার মানে এটাও ঠিক না, এটা হতে পারে না। অ্যাজ আমরা এর আগে পড়েছি, আমরা এর আগে পড়াতে কি দেখেছি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে এই ইকুয়েশনটা ঠিক, এরকম কোনো ইকুয়েশন আমরা জীবনে চোখে দেখিনি। তাহলে আমি যে একটু আগে বললাম মাত্রা বিশ্লেষণ দিয়ে আমরা বের করতে পারি যে কোন ইকুয়েশনটা ঠিক, সেটাকে আমি এখানে করতে পারলাম? আই গেস না। কেন পারলাম না? মাত্রা বিশ্লেষণ জিনিসটা হচ্ছে কাইন্ড অফ, ধর একটা নসিখিয়া আর্টিস্ট কোনো একটা মানুষের ফেস আঁকছে, তো একটা নসিখিয়া আর্টিস্ট যে ফেসটা আঁকবে সেটা কখনোই একটা রিয়েল মানুষের যেরকম ফেসটা সেটার মতন হবে না, কিছুটা ডিফারেন্স থাকবে। তো মাত্রা বিশ্লেষণ আমাদেরকে দেয় হচ্ছে সেই স্কেচটা, যেটা বলে যে আসল মানুষটা, মানে আসল ইকুয়েশনটা প্রায় কিরকম দেখতে, বাট এক্স্যাক্টলি কিরকম দেখতে সেটা বলতে পারে না। তার জন্য মাত্রা বিশ্লেষণ দিয়ে আমরা অ্যাকিউরেটলি ইকুয়েশনটা কেমন দেখতে সেটা বের করতে পারবো না। আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে ইকুয়েশনটা কেমন দেখতে হওয়া উচিত। ওর মধ্যে এই যে কনস্ট্যান্ট টার্মগুলো, কোথায় গেল আমার জিনিসটা, হ্যাঁ এইখানে, এই যে কনস্ট্যান্ট টার্মগুলো ছাড়া মেইন কোয়ান্টিটিগুলো কীরকমভাবে বণ্টিত থাকবে ফুল ইকুয়েশনটার মধ্যে, সেটা মাত্রা বিশ্লেষণ বলে দেয়। বাট ওর মধ্যে কোনো কোএফিসিয়েন্টস থাকবে কি না, কোথায় থাকবে, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, তো এরা কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেটা এরা বলতে পারে না। এই জিনিসটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের একটা বড় লিমিটেশন। লিমিটেশনের বাংলায় আমার জাস্ট মনে ছিল, বাট আমি ভুলে গেছি এখন, তো আমি বলতে পারছি না। কনভার্সন অফ লিমিটের গল্পটা কি আসছে, তাহলে সেটাই আমরা যাই এবার। কনভার্সন অফ লিমিট কেন লিখছি, আমি লিমিট বললাম আই গেস কিছুক্ষণ আগেও, পাদ্দা। কনভার্সন অফ ইউনিটস, তো কনভার্সন অফ ইউনিটসের মেইন গল্পটা হচ্ছে, ধর তোরা আগেও পড়েছিস সেই পুরনো হিসাবেটা জিনিস, যে 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10⁵ এই জিনিসটা আমরা পড়েছি আগে। তো এটা আমরা মুখস্থ করে এসেছি, বাট হোয়াট ইফ আমি পরীক্ষার সময় ভুলে যাই যে এটা কি, বা আমাকে এমন কোনো রাশি দিল যেটাকে আমি জাস্ট জানি না আমাদের রিলেশনটা কি, তাহলে আমি কী করে বের করবো, বা কী করে কনভার্ট করবো নিউটন থেকে ডাইনে? তাস আমাদের বের করা শিখতে হবে যে আমরা কিভাবে এই ফ্যাক্টরটাকে বের করতে পারি। দ্যাটস দ্য গোল ফর দিস থিঙ্কিং। তো কী করে বের করবো? আমরা ফার্স্টে যেটা নেব সেটা হচ্ছে লেটস সে এটা কি ফোর্সের ইউনিট।
তো আমি ফোর্সের মাত্রা নেব। ফার্স্ট অফ অল ফোর্সের মাত্রা কি? এম এল টি রেজ টু -2। তো এবার আমি কি করব, আমি নিলাম হচ্ছে ফোর্স ইন এসআই, সেটাকে আমি কি লিখতে পারি, এই মাত্রা অনুযায়ী আমি লিখবো। ওকে, সো ফোর্সের এসআই ইউনিট আমি যদি পুরোটাই কনভার্ট করি তাহলে কীভাবে লিখবো আমরা? মিটার, এই মিটার বলছি আমি, কী সব বলছি, মাস দ্যাট ইজ 1 kg in SI, length that is 1 meter in SI, time is 1 second in SI। তো সো এটা হচ্ছে আমার ফোর্স ইন SI ইউনিটস। এবার ফোর্স ইন CGS ইউনিট কি হবে? 1 গ্রাম 1 সেন্টিমিটার 1 সেকেন্ড রেজ টু -2 হলো। এবার কি চাই আমার চাই হচ্ছে এইটা আর এইটার মধ্যে রিলেশন, উপরেরটা নিচেরটার কত গুণ বা নিচেরটা উপরেরটার কত গুণ, সেটা আমার বের করার দরকার। কি করে বের করতাম আমরা? কোনো এককালে এরকম জিনিসপত্র থাকলে আমরা দুটোর রেশিও করে দিতাম, একটাকে আরেকটাতে ভাগ করে দিতাম। তো আমরা এখানেও সেম কাজটাই করব। তাহলে কি হবে? FSI বাই FCGS, দ্যাটস ইট। এই জিনিসটা হলো। এবার উপরে কি হবে? 1 কেজি 1 মিটার 1 সেকেন্ড রেজ টু -2। নিচে কি হবে? 1 গ্রাম 1 সেন্টিমিটার বাই 1 সেকেন্ড রেজ টু -2। এই জিনিসটা রয়েছে। এবার আমরা এই সবগুলোকে সিমিলার কাইন্ড ইউনিটসে কনভার্ট করব। তো উপরেরগুলোকে আমরা কনভার্ট করছি সোজা বেশি, ওটা 1000 গ্রাম 100 সেন্টিমিটার। আর তার আগে আমরা এটা কেটে দিই একবারে, এটার উপর নিচে যেহেতু সেম জিনিস, সেকেন্ডসগুলো কেটে গেল, দরকার নেই ওটা আমাদের আর। নিচে কি থাকলো? 1 গ্রাম 1 সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেল, গ্রাম কেটে গেল। অ্যাট দ্য এন্ড এই পুরো জিনিসটা থেকে অ্যাট দ্য এন্ড আমার কাছে কী পড়ে থাকলো? 1000 গুণ 100, কটা শূন্য হলো টোটাল? 3 4 5, দ্যাট ইজ 10⁵। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে FSI বাই FCGS is equals to 10⁵। তাহলে এটা কি হবে? এখান থেকে আমরা কি বলতে পারি? FSI is equals to 10⁵ FCGS। তার মানে কি? নিউটন is equals, মানে এই 1 নিউটন is equals to 10⁵ ডাইন। লাস্ট যে জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে একটা ইকুয়েশন কীরকম ফরম্যাটে থাকবে সেটা বোঝা। মানে ধর আমরা লিখি অনেক কিছু, অনেক রকম ইকুয়েশন লিখি। নর্মাল ইকুয়েশনটা আমরা ভাবি F is equals to M into A। এবার এই যে F equals to M into A, এইটা দেখ এরকম করে আমরা লিখতে পারি কি? F is equals to M to the power 1 into A to the power 1 লিখতে পারি। আমরা এরকমও লিখতে পারি কি? তাহলে F is equals to M to the power X A to the power Y, যখন X equals to 1 আর Y equals to 1। সবাই যদি আমি যা যা লিখেছি আমি যদি ঠিকঠাক লিখে থাকি আর তোদের মনে হয় আমি ঠিক লিখেছি, তাহলে হ্যান্ড রেজ কর। হ্যাঁ, একদম। ওকে, আমি ধরছি সবাই তাহলে কথা মানছিস। তো এরকম করে লেখা যায়। তো ধর জাস্ট সাপোজ তোরা কোনোদিন F equals to M এ পড়িস নি, তোরা এর আগে কোনো দিন দেখিস নি, পড়ানো হয়েছে বা তোরা পড়তে ইচ্ছুক ছিল তাই পড়িস নি, ধরেন এরকম কিছু একটা জিনিস। তো তোদেরকে
এই জিনিসটা দেওয়া হলো f ইকুয়ালস টু m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। এবার তোকে বলা হলো রাইট ফরম্যাটটা বের করো। তো রাইট ফরম্যাটটা এবার তোরা পড়েছিস হয়তো, মানে আমরা এখন ধরে নিলাম তোরা পড়েছিস, তো তোরা জানিস সেটা কি, সেটা হচ্ছে f ইকুয়ালস টু m a। এটা হচ্ছে রাইট ফরম্যাট। আমাকে এটা থেকে এটায় আসতে হবে। কি করে আসবে সেটাই হচ্ছে আমাদের এই লাস্ট সেগমেন্টটার কাজ, বের করা। কী করে বের করি, সেই ডাইমেনশন অ্যানালিসিসকেই কাজ করাবো আমরা। তো এফ এর মাত্রা কি হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে এম এল টি রেইজ টু মাইনাস টু থাকলো। এবার এম এর মাত্রা কি হয়, একা এম, শুধু এম। এর মাত্রা কি হয়, শুধু এ, দ্যাট ইজ এল টি রেইজ টু মাইনাস টু হলো। এর মাথাটা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এরকম দেখতে যে লোকপত্রগুলো। তো এবার এখান থেকে তুই বলতে পারবি যে এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই, এই ফুল জিনিসটার মাত্রা কি হবে, কি হবে, এম টু দি পাওয়ার এক্স মানে এম, ওর মাথায় গেল এক্স, এ টু দি পাওয়ার ওয়াই মানে একটু আগে এ টু দি পাওয়ার এক্স করেছিলাম, হোয়াট এভার, এ টু দি পাওয়ার ওয়াই ওর কী হবে, এল টি রেইজ টু মাইনাস টু হোল টু দি পাওয়ার ওয়াই, এই জিনিসটা গেল। এবার এম টু দি পাওয়ার এক্স, এটাকে আমি একবারে লিখতে পারি এরকম করে, এম রেইজ টু এক্স, এল এটা ভেতরে চলে আসবে, এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, এরকম জিনিসটা দেখতে লাগবে। আবার আমরা কি জানি যে এফ এর মাত্রা should be, not shouldn't say should be, must be equal to the dimension of the this thingy। এই দুটোর মাত্রা সেম হওয়া কথা। তাহলে আমি বলতে পারি যে এই মাত্রাটা আর এই মাত্রাটা সেম। তার মানে আমি এটাও বলতে পারি যে এম এল টি রেইজ টু মাইনাস টু ইজ ইকুয়ালস টু এম রেইজ টু এক্স এল রেইজ টু ওয়াই টি রেইজ টু মাইনাস টু ওয়াই। বলা যেতেই পারে, there's no problem, no issue। তো এবার আমি প্রত্যেকটা কোয়ান্টিটিকে কম্পেয়ার করব আর ওদের মাথার যে ইন্ডেক্সগুলো আছে সেইগুলোর ভ্যালু বের করব। আমরা এই জিনিসটা আগে সেই সূচকের অঙ্কগুলোতে করে থেকেছি। তো এখান থেকে আমরা বলতে পারি যখন আমরা মাসগুলোকে কম্পেয়ার করছি, আমি এখানে লিখে দিচ্ছি, মানে মাস, এটা মানে হচ্ছে মাসকে কম্পেয়ার করে আমি দেখছি, এম এর ভ্যালুগুলোকে আমি কম্পেয়ার করছি, তখন কি বেরোচ্ছে ওখান থেকে এক্স ইকুয়ালস টু ওয়ান, কারণ এর মাথায় এম টু দি পাওয়ার ওয়ান আছে, এর মাথায় এম টু দি পাওয়ার এক্স আছে, এটা করেই দিই, লিখেই দিই, এম টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এক্স, তার মানে কি হয়ে গেল এক্স ইকুয়ালস টু ওয়ান, এইভাবে আমরা করেছি। এবার যখন আমরা এলগুলোকে কম্পেয়ার করছি সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এল এর ভ্যালু কি, এলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোথায় গেল, এল টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়ালস টু এল টু দি পাওয়ার ওয়াই, তার মানে ওয়াই ইকুয়ালস টু ওয়ান, দ্যাটস ইট। সিমিলারলি আমরা যদি টি এরটা করি আমরা দেখতে পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়ালস টু টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 2y is equals to 2, মানে y is equals to 1। হ্যাঁ, ওকে, দেখা যাক কি হচ্ছে, দেখা যাক। অল গুড হ্যাঁ, আই থিঙ্ক ওয়ানই, হ্যাঁ ওয়ানই তো হওয়া উচিত, হ্যাঁ ঠিকই আছে, নো প্রবলেম। সো এই জিনিসগুলো আমরা পেলাম, এই ভ্যালুগুলোকে আমরা পেলাম। তাহলে আমি এবার যদি আমার এই মেইন ইকুয়েশনটাতে চলে যাই, আমি এখানে কি দেখতে পাচ্ছি, এক্স ইজ ইকুয়ালস টু আমার কত বেরিয়েছে, ও আমার ওয়াই ভ্যালু আগে একবার বেরিয়ে গেছিলো, আমার আরেকবার বের করার দরকার ছিল না। ওকে, তো এক্স ইকুয়ালস টু আমার হচ্ছে কত, ওয়ান, y ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। দেখ এই ফরম্যাটটাই আমরা আগে বের করেছিলাম, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, f ইকুয়ালস টু m টু দি পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান
মানে এটা হচ্ছে কি আসলে m ইন্টু a। তো এরকম করে তোকে যদি একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয় পরীক্ষার সময়, আর জিজ্ঞেস করা, আর তোকে অপশন দেওয়া হয় যে অপশন এ এক্স, আমি আগে এক্স লেখা হচ্ছিলাম, এক্স ইকুয়ালস টু সামথিং, ওয়াই ইকুয়ালস টু সামথিং, আর তোকে বলা হয় বি এক্স ইকুয়ালস টু সামথিং, ওয়াই ইকুয়ালস টু সামথিং, বলা হয় সি ডট ডট অ্যান্ড ডি ডট ডট, এরকম জিনিসপত্র তুই চুজ করতে পারবি। এইভাবে সেমভাবে অঙ্ক কষে বের করে যে কোনটা হবে আমার রাইট আনসার। এত অবধি সবার যদি ঠিকঠাক মনে মাথায়, মানে সবাই যদি বুঝে থাকিস তাহলে হ্যান্ড রেজ কর। তো উইথ দিস তাহলে আমাদের এই পিডিএফটা যতটা ছিল পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার যারা আছিস তাদের মধ্যে যারা এই পিডিএফটা এখনো পর্যন্ত দেখিসনি, তারা সবাই এবার এই পিডিএফটা ভালো করে দেখবি, পড়বি, নেক্সট দিন কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবি। আর তোদের সবাইকে একটা স্যাম্পল কোয়েশ্চেন পাঠানো হয়েছিল, যেটার নাম হচ্ছে মেজারমেন্ট আন্ডারস্কোর পিএস বলে, যেটার মধ্যে ওই এক পেজের একটা পিডিএফ, যেটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন্স রয়েছে, মনে হয় 6টা কি 4টে কোয়েশ্চেন আছে, কিন্তু 4টে কোয়েশ্চেন আছে। ওই 4টে কোয়েশ্চেন এবার করার চেষ্টা কর, করতে না পারলে আমাকে বলবি। আমি আই গেস আজকে আর টানছি না, তাহলে আজকে এই পার্টটা হলো, মানে ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেল। এবার যারা থার্ড ব্যাচের লোক, তোদের ক্ষেত্রে এতটাই হয়েছে তো কোনো সমস্যা নেই। যারা সেকেন্ড ব্যাচ বা ফার্স্ট ব্যাচের লোক, তাদের জন্য গল্পটা হচ্ছে আমাদের এর থেকে অনেকটা হয়ে গেছে। আর সেক্ষেত্রে আমার রিপিটের কথাটা হচ্ছে ভেক্টর অবধি, তো সেটা আমরা নেক্সট আর একদিন করবো। আজকের মতন এইটুকুনি।